10-12 দোকান দেখছি নাইকা, না পাই নাইকা। দাম বাড়লে তার পাওয়া যায়, কম থাকলে পাওয়া যায় না, এটার কারণ কি? সিন্ডিকেটের একটা কালো হাত, এটা সরকার যেই আসুক না কেন তাদের একটা কালো থাবা থেকেই যায়। আমি সয়াবিন তেল নিবার নিয়ে আইছি, সয়াবিন তেল পাই নাইকা, মেলা দোকান করলাম, খালি কয় সুপার পাম পাম। 10-12 দোকান দেখছি নাইকা, না পাই নাইকা। তাকে তো সমস্যা, এখন নাইকা আমরা কি করবো, কারণ আমি কি করবো? তারা যে এক একবার এক এক কথাবার্তা বলে যে এই মালটা আমি 6 মাস আগে কিনলাম, তাহলে একটু কমে কিনলাম। এই কমের ভিতরে পার কেজিতে 20-30 টাকা যদি মোকাম হলারা লাভ করে, আর আমরা খুচরা হলারা 5 টাকা 3 টাকা লাভ করতে যাই, যা কথা বলা লাগে এটা খুব দুঃখজনক। যে যে খুচরা কাস্টমারের সাথে যা কথা বলা, তারা তো বলে পাইকার হলারা এই দাম নিলে না, না নিলে না। যে অবস্থা বাজারে, মানুষের ভিক্ষার মতো, একটা ভিক্ষ করে 5 টাকা দিতে রাজি আছে, একটা তেল দিতে রাজি নেই। এই বাংলাদেশে এত একটা ভিক্ষ করে 5 টাকা 10 টাকা দিতে রাজি আছে, একটা তেল দিতে রাজি নেই। আমরা ঢাকা শহরে বসবাস করি, যদি সয়াবিন তেল প্রতি বছরে এরকম দাম বেড়ে যায়, আমাদের পরিবার পরিচালনা করতে খুবই কষ্ট হয়। এর আগে তো অনেক বেশি বেড়েছে, এবার একটু কম বাড়ছে সয়াবিন। এটা আমার মনে হয় ছোট ক্ষুদ্র দোকানদারদের সমস্যা না, এটা বড় মহাজন যারা আছে, যারা কোম্পানি, যারা সাপ্লায়ার, তাদের সমস্যা। তারা এটা সিন্ডিকেট করে তেলটা আটকায় দাম বাড়ানোর চেষ্টা করতেছে বলে আমার মনে হয়। সিন্ডিকেটের একটা কালো হাত, এটা সরকার যেই আসুক না কেন তাদের একটা কালো থাবা থেকে যায়। আর টাকা এমন একটা জিনিস, এটার লোভ সবারই আছে। যারা 1 লিটার লাগবে 5 লিটার নিচ্ছে, 10 লিটার নিচ্ছে, ওনারা যেন এসব না করে, তাহলে মার্কেটে কোনো সমস্যা হবে। আর জিনিসপত্র সব কিছুর দামই কমতেছে, বাড়তেছে না। না না, আমাদের কাছে এরকম কোনো নিউজ নেই। তেল আসতেছে, আগে রেডি দিচ্ছে, একটু সংকটে মার্কেটে কোম্পানি দিচ্ছে কম। আশা করি ডেলিভারি ঠিকমতো 2-4 দিনের ভিতরে আইসব। ঠিকই কোম্পানি বলছে 22 তারিখের ভিতরে দিবে, ওরা 22 তারিখে ভালো তেল ঢুকেছে।